রাত তখন 1:30। পূর্ণিমী ঘুমিয়েছে নিশ্চিত হতে ইরফান উঠে এসে দোতলা লিভিং রুমে বসল। ইহানের ঘরের দরজা হাট করে খোলা, তার মানে সে আসেনি তখনও। ইরফানের অপেক্ষা মূলত ইহানের জন্য। ইসির কলটা সকালে ধরতে না পারলেও মেসেজে দেখেছে অফিসে ব্যস্ততা হাঁপ ছাড়তে পারেনি সে। আজ সারাদিন মেসেজটা দেখে মাথাটা গরম হয়েছে। সেই থেকে একরাশ বিরক্ত আর ছটফটানি নিয়ে দাদানের জন্য অপেক্ষমান। ইহান বাড়িতে ঢুকে দোতলায় উঠে ইরফানকে সজাগ দেখে দাঁড়ালো কয়েক সেকেন্ড জন্য। ইরফান মুখভঙ্গি দেখেও কি বলতে চায় সে বুঝে ফেলে ইহান, তবে তার তরফ থেকে এই প্রসঙ্গ দুটো শব্দ বলা আগ্রহ পায় না। চুপচাপ ঢুকে পড়ে নিজের রুমে। ইরফান আছড়বান্ধা দাদানের পেছন পেছনে গিয়ে হাতটা টেনে ধরল দাদানের। নিস্তেশ্বরে ইহানের ভাইকে বলল, ইরফান আমি ক্লান্ত। ইরফান দাদানকে ঘুরিয়ে নিল, মৃদু আওয়াজে চেঁচালো, ন্যাকামি কেন করছো? কেন বিয়েতে কেন রাজি হয়েছো তুমি? এটা কেমন মস্করা? সারাদিনে জমে থাকা হতাশা ফেটে বেরিয়ে আসা ইহান তাজর মির্জা ভিতর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে এক প্রকার গর্জন তুলে শুরুতেই নিজের ফোনটাকে, তারপর ল্যাম্পশেড আর ফুলদানিটাকে মেঝেতে ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল, তো আর কি করার আছে? কি করার আছে জবাব দে। এত রাতে গোটা শান্তিনীরে ইহানের চিৎকার চেঁচামেচি ছেয়ে যায়। ঘুমন্ত ঋতু আকস্মাৎ লাফিয়ে ওঠে ছেলের ঘরে ছুটে যায়, তেমনিও যায় বাকিরা। ইরফান দাদানের অস্বাভাবিক ক্রোধান্বিত মূর্তি দেখে মিনিট দুয়েক নিস্পন্দ চোখে সময় দেয় ইহানকে ঠান্ডা হতে। ইহান দুহাতে মুখ চেপে নিজের রাগটাকে সামলে নিতেই ইরফান অস্বাভাবিক শীতল স্বরে বলে, কিছু করার আছে? অবশ্যই আছে, সেটা তোমারই করা আছে, আর কারো করার নেই। তুমি না করলে দুনিয়ার টাকা নেই তোমার জন্য করার। গট ইট দাদান। ইহানের মুখের উপর কথাটা বলে দিয়ে ইরফান চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। ইহান দরজা লাগায় থমথমে মুখে। ইসি এসে ধরল ইরফানকে, ব্যগ্রকণ্ঠে বলল, দাদানের কি হয়েছে? চেঁচায় কেন এভাবে? ইরফান নিজেও রাগটা সংবরণ করল স্বল্প সময় ব্যবধানে। বড়দের উদ্বিগ্ন দৃষ্টি উপেক্ষা করে ইহানকে ছুঁয়ে চেঁচিয়ে উঠল, ইসি কিছু হয়নি রে, তোর বড় দাদান বিয়ের জন্য পাগল হয়েছে। আমাকে বলেছি আজ কালের মধ্যে বিয়েটা করিয়ে দিতে, এজন্য চেঁচামেচি করছে। ইহান ভাইয়ের কথা শুনে হতকম্ব। নিজের মান বাঁচাতে তৎক্ষণাৎ দরজা খুলল। তুড়ি মেরে ইরফানকে ডেকে বলো, এই এদিকে আয় তো তুই। ইরফান কপাল কুঁচকে গটগট করে চলে গেল নিজের রুমে। গিয়ে ধাপ করে দরজা লাগালো। বাকি হা করে ইহানকে দেখতে থাকে। শামিন বলে, ইরফান এসব কি বলছে? এসব সত্যি? ওকে আরেকটা বিয়ে করিয়ে দাও বড় বাবা, যত সব। ইহানও ধাপ করে দরজা লাগায়। বড়রা কিছুক্ষণ বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে থেকে যে যার ঘরে গেল। মইন সন্ধ্যা এসেছে নিজের ট্রান্সফার সংক্রান্ত কাজে। ঘর থেকে হাই তুলতে তুলতে বেরিয়ে এসে ইসিকে বলল, কী হয়েছে আমার শ্বশুর বাড়ি? মিডনাইট সার্কাস শুরু হয়ে গিয়েছে ইসি। আমার পার্ট কখন আসবে? আমি কি ইন্টারভ্যালের পরে জয়েন করব? মইনের মস্করা কপাল কুঁচকে ফেলে ইসি। মুখ বিকৃতি করে বলো, চলো তো ভেতরে, এসব আর ভালো লাগছে না আমার, একটুও ভালো লাগছে না। শুদ্ধ ইভেন ওয়াশিদের মিড টার্ম এক্সাম পরবর্তী দিনের আজ দ্বিতীয় দিন। তা সাজিয়ে রাখা পরিকল্পনা এবং সময়সূচি মোতাবেক আজ বিকেলে শুদ্ধ যাবে ড্রিমল্যান্ডে রোলার কোস্টার চড়তে, আর স্কেট ড্রাইভিং করবে সে। ছোট্ট মুখটা থেকে আনন্দ সরছে না। সকাল থেকে নিজের জামাকাপড় পছন্দ করছে, বেশ চিন্তিত শুদ্ধ কোনটা আজ পরবে সে। প্রেরণা একটা অফিসিয়াল ফোন রিসিভ করে এসে বসলো ছেলের সামনেই। শুদ্ধ, আমার বিকেলে বেরোবো, এখন জামাকাপড় কেন ঘাটাঘাটি করছো? রেখে দাও। শুদ্ধ মায়ের কথা মতো জামাকাপড় রেখে দিয়ে বলো, আচ্ছা মামা সবাইকে ইনভাইট করছো? হ্যাঁ করেছি তো। সবাই আসবে? তা তো জানি না বাবা, আজ তো ছুটির দিন, আসতেও পারে। এক কাজ করো, তুমি কল করে দেখো ছেলের দিকে। ফোনটা বাড়িয়ে দিয়ে প্রেরণা, এই ছেলেটা কখনো একটা বিস্তৃত পরিবার পায়নি, পেয়েছে শুধু মামা, খালা, মিস জেনি আর প্রেরণার ফুফিকে। এই বয়সী ছেলেটা হঠাৎ করে এতগুলো আন্টি আর আঙ্কেল পেয়ে যেন সবার সাথে মিশতে চায়। ছেলেটার মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছে প্রেরণা, যা আগে ছিল না।
তাই প্রেরণা মাঝে মাঝে সায় দেয় ছেলের এমন আবদারে। প্রথম কলটা করলো শুদ্ধ সেহাকে। ওপাশ থেকে সে আতুরি গলা পড়ল, কি ব্যাপার শুদ্ধবাবু, এত তাড়াতাড়ি ফোন? আমাদের মিটিং টাইম না? বিকেলে সেহু আন্টি তুমি আসবে? ও মা, আসবো তো। শুদ্ধ ডাকবে আর আমি আসবো না? লায়ার আঙ্কেল আসবে? কলটা লাউড স্পিকার দিয়ে রেখেছিল সেহা। উজ্জ্বল তখন একটা কেস স্টাডি করছে গভীর মনোযোগে। শুদ্ধর মুখে লায়ার শুনে চোখ দুটো বড় বড় হয়ে যায় ওর। সেহা হাসতে হাসতে গড়িয়ে পড়ে, বলে, লায়ার শুদ্ধ কি করে বুঝলে এটা? উজ্জ্বল কপাল কুচকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে শুদ্ধকে বলে, লায়ার বেটা, ওটা লয়ার। আর হ্যাঁ, লয়ার আঙ্কেল আসবে বাচ্চা, সাথে সেহু আন্টিকে নিয়ে আসবে। কল কেটে উজ্জ্বল সেহার দিকে তাকিয়ে থাকে। সেহা তখনও হাসছে মুখে, শাড়ির আঁচল চেপে হাসতে হাসতে কাশি উঠছে তার। হঠাৎ করে হাসি থামিয়ে বলে, লায়ার আঙ্কেল আপনি কফি খাবেন? বানিয়ে আনি? দ্বিতীয় কলটা যা ইরফান মির্জার ফোনে। খালুকে শুদ্ধ বলে, তুমি কি আসবে খালামাকে নিয়ে? পূর্ণিমী আর ইরফান পাশাপাশি বসেছিল। আদরের স্বরে শুদ্ধকে জবাব দেয় ইরফান, আসবো তো বাবা, খালামণিকে নিয়েই আসবো। ইসেরা আন্টি আর পুলিশ আঙ্কেল আসবে না? আসবে। শুদ্ধ উসখুস করছে। হঠাৎ বলে উঠল, আর ইহান আঙ্কেল? পাশ থেকে প্রেরণা বলে উঠল, উনি ব্যস্ত শুদ্ধ। ইরফান সামান্য হেসে ফোনটা নিয়ে সোজা চলে গেল ইহানের কাছে। ইহান ফোনটা হাতে নিয়ে বলল, কি? শুদ্ধ, লাইন আছে, কথা বলবে তোমার সাথে। হৃদয়স্পন্দ সবেগে বেড়েছে ইহানের। ছেলেটার সান্নিধ্য গেলেই বুকটা এমন করে ওঠে। ইহান বেপরা হয়ে ওঠে। ওর অদ্ভুত রকমের তৃষ্ণা পায় ছেলেটাকে একটু দেখার, একটু ছুঁয়ে দেখার। ফোনটা কানে চেপে ইহান বলল, হ্যাঁ বাচ্চা বলো। আঙ্কেল আজ ড্রিমল্যান্ডে আসবে না? সবাই আসবে, তুমি প্রমিস করেছিলে। আমরা স্কাইপ ড্রাইভিং করব। দু চোখ বন্ধ করে নেয় ইহান অমন আদুরে প্রশ্নে। একটা ফাঁকা ঢোক গেলে বলে, আসবো আমি। আর তুমি মাকে এভাবে বারবার জ্বালিও না। তোমার মাম্মা ফোন থেকে কেন কল করো? তোমাকে বলছি না আমি? আমার সাথে কথা বলতে ইচ্ছে হলে মামিমণিকে বলবে। প্রেরণা ওপাশে বসে চুপচাপ শুনছে ইহানের কথা। তার দৃষ্টি জানালার বাইরে সাদা সাদা মেঘের দলায়। শুদ্ধ আরও 2 মিনিট ইহান আঙ্কেলের সাথে কথা বলে কল কাটলেই ওকে টেনে প্রেরণা নিজের কোলে বসে দুটো চুমু খেয়ে বলে, তুমি ইহান আঙ্কেলকে খুব পছন্দ করো? শুদ্ধ ঘন ঘন মাথা নেড়ে গলায় জোর দিয়ে বলে, অনেক। কেন এত পছন্দ ইহান আঙ্কেলকে? তার মাসেল আছে শুধু তাই? শুধু দুপাশে মাথা নাড়ে। শুদ্ধ নিজেও তো জানে না ইহান আঙ্কেল তার কেন পছন্দ। শুধু তার ছোট্ট মস্তিষ্ক বোঝে ইহান আঙ্কেল তাকে কি যেন দেয়, যেটা শুদ্ধর কোনো আঙ্কেলের মাঝে খুঁজে পায় না। কেউ তাকে দেয় না। রিকু বাবা দেয় না, জি স্যার পাপা আঙ্কেল দেয় না, কেউ দেয় না। নিশ্চুপ বাচ্চাকে আরও একটা চুমু খেয়ে দীর্ঘশ্বাস ফেলে প্রেরণা। অতঃপর আস্তে ধীরে বলে, যা শুদ্ধকে তা বোঝানো উচিত। বাবা শোনো, তোমার ইহান আঙ্কেল খুব ভালো লোক এবং অবশ্যই তুমি তাকে পছন্দ করবে। আমি একটু বকবো না, তবে বেশি বিরক্ত করবে না তাকে। জানো তোমার ইহান আঙ্কেল বউ আনবে, তো সেই আন্টি যদি বিরক্ত হয়? সেই আন্টি কেন বিরক্ত হবে মাম্মা? প্রেরণা আবারও মৃদুশ্বাস ফেলে। এত কিছু একটা বাচ্চাকে কি করে বিস্তারিত বোঝাবে সে? তাই চুপ হয়ে যায়। ঋতু দূর থেকে শুদ্ধর সাথে তার 2 ছেলের কথোপকথন শুনছে। শুদ্ধকে সে বারবার সেনোর চোখে দেখে। বাচ্চাটাকে নিয়ে কখনোই তার কোনো অসুবিধা ছিল না, এখনও নেই, না ভবিষ্যতে থাকবে। তবে আজকে ইহানের যাওয়া নিয়ে তার আপত্তি আছে। খুব সাহস করে এগিয়ে গিয়ে সে বড় ছেলেকে বলো, আজ তোর না গেলে হয় না? ছোটদের মধ্যে গিয়ে কী করবি? কেন গেলে কি সমস্যা মামা? ওই মেয়েটা চাচা আসবে চা খেতে, কথা বলতো তোর সাথে। ইরফান দাদানের মুখের দিকে তাকিয়ে থাকে। ইহান নামিয়ে মায়ের থেকে চোখ কণ্ঠে বেশ জোর ঠেলে বলে, সরি, আমি শুদ্ধকে কথা দিয়েছি মামা, আজ হবে না। ঋতু আর জোর করল না ছেলেটাকে। ওয়াসিস স্যারের বড্ড অনুগত ছিল ছেলেটা। সেই জায়গা থেকে যদি শুদ্ধকে ভালোবাসা দিয়ে জীবনে একটা বড় দায়িত্ব হিসেবে নিয়ে নেয়, তবে নিক। শুধু ঋতু প্রেরণাকে ছেলে পাশে মানতে পারবে না, এটা সামান্য চাওয়া ঋতুর। আর কোনো কিচ্ছু ঋতুর আপত্তি নেই, একেবারে নেই। এক দফা
ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, তা দেখে মুখটা বেলুনের মতো চুপসে গেছে সত্যের। প্রেরণা হেসে ছেলের মাথা হাত বুলিয়ে বলে, মন খারাপ করো না, সবাই আসবে, বৃষ্টি হবে না। ড্রিমল্যান্ড ঢাকা অন্যতম একটা ফিউচার পার্ক। 2 বছর বেশ জমিয়ে চলছে এটি এবং এর সাথে সংশ্লিষ্ট শপিং মল এবং কিডস প্ল্যানেট। 5 স্টার রেস্তোরাঁ আছে 2টো। এখানে প্রেরণা কখনো আসেনি, ভীষণ ব্যয়বহুল কিনা। তবে ছেলে অনেক দিনে বায়না পূরণ করতে এখানে আসা। আজ প্রেরণা কিপটেমি করবে না, ছেলে এবং আমন্ত্রিত অতিথির পিছনে সর্বোচ্চ খরচা করবে সে এবং মোটেও পরে আফসোস করবে না সে। প্রীতম মিনু একসাথে এসেছে। হিনুকে কোচিং থেকে নিয়ে এসে প্রীতম এবং মির্জাবাড়ির লোকেরা এসেছে খানিক বাদে। গাড়ি থেকে এক এক করে নামলো ইরফান, পুনম, মইনিশি, ইহান, উজ্জ্বল, সেহা। ইহানকে দেখা মাত্র শুদ্ধ গিয়ে ঝাঁপিয়ে উঠল ওর কোলে। আজ ইহান পরেছে একটা ব্ল্যাক শার্ট আর ব্লু জিন্স। শুদ্ধ আঙ্কেলকে চোখ বড় বড় করে দেখে এই পোশাকে একেবারে তার সাথে মিলে গিয়েছে। মামা তাকে ব্ল্যাক শার্ট আর ব্লু জিন্স পরিয়েছে। হেসে ফেলল ইহান। শুদ্ধ নাক টিপে বলল, আমারও সেম প্রিন্স বাচ্চা। প্রেরণা ইহানকে দেখে একটু গুটিয়ে গেল। পর মুহূর্তে মুখে হাসি হাসি করে এগিয়ে যায়, সবাইকে দেখে নিয়ে বলে, সবার ব্যস্ত জীবনে খুব বিরক্ত করলাম তাই না? উজ্জ্বল হাসলো, জবাব দিল, না না, আসলে একদিন তো যে যার লাইফ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ব, এসব আর হবে? আমাদের হয়তো দেখাই হবে 2-3 বছর পর পর। তাই সুযোগ থাকতে আত্মীয় স্বজনদের সাথে যত সুন্দর মুহূর্ত কাটিয়ে রাখা যায় ততই ভালো। মইন বলল, অ্যাকচুয়ালি ইসির ক্যামেরা এনেছি, আজ অনেক ছবি তুলব। সবাই মিলে ঠিক করলো শুরুতে কিডস প্ল্যানেটে ঢুকবে। তাই প্রেরণার পার্স হাতে সবার জন্য টিকিট কাটতে উদ্যত হলো। মইন ওকে থামিয়ে দিয়ে বলে, করেছে কি আজ শুদ্ধকে ওর আঙ্কেল আন্টিরা সেবা দেবে? এ হয় না ভাইয়া, আমি কিন্তু আপনাদের ইনভাইট করেছি, জবাবটা দিল উজ্জ্বল। আরে বোনের মতো আপনি আমাদের, প্লিজ এত ফর্মালিটি দেখাবেন না। মইন হেসে বলল, জি, ভাগ্নের জন্য করছি, এটা ধরে নিন। আপনি আসলে আমাদের সবার বোনের মতো। আপনার মতো একটা বোন বোন ব্যাপার আছে, আপনি সর্বজনীন বোন। আচমকা ইরফান আর ইসি উঠল কেসে, তাকালো ইহানের দিকে। ইহান শুদ্ধকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। পরপর ইহান থেমে থেমে মইনকে বলল, তোমার বোন মানতে ইচ্ছে হলে মানো জিজু, তুমি সবাইকে টানো কেন? ইরফানের কথাটা বেশ দূরে গড়াতে পারল না। এরই মাঝে ইহান লম্বা কদমে এগিয়ে গিয়ে টিকিট কাটল। তাই ইরফানের শেষ কথাটা সবাই শুনল, ততটা ধ্যান দিল না। রোলার কোস্টারে চড়ে বসলো ইনু, প্রীতম, উজ্জ্বল, শাহ, ইরফান, পুনমি। প্রত্যেকে জুটি পাশাপাশি। ইনসা প্রেগনেন্ট, ও এসবে চড়বে না, তাই মইন বইয়ের সাথে থেকে গেল নিচে। প্রেরণা চড়বে না, কারণ প্রেরণা এসব নিতে পারে না, ওর প্যানিক অ্যাটাক চলে আসে। শুদ্ধকে নিয়ে ইহান উঠল একটা জুটি হয়ে। কয়েক মিনিট ধরে শুদ্ধ চিৎকার চেঁচামেচি শোনা গেল ওই বলকে। ছেলেটা একটু ঘাবড়ায়নি, উল্টো আনন্দে চেঁচামেচি করেই চলেছে। ঠিক বাবার মতো সাহসী হয়েছে। প্রেরণা নিচে দাঁড়িয়ে নিজের ছেলেকে দেখছিল। হঠাৎ আচমকা তার দৃষ্টি যায় শুদ্ধর পাশে বসে শুদ্ধর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটার দিকে, যার একটা হাত শুদ্ধর কাঁধে। এত সিকিউরিটির পরও শুদ্ধকে ধরে রেখেছে শক্ত হাতে, আলকে রেখেছে যেন হাত সরালে শুদ্ধ পড়ে যাবে। এত দুশ্চিন্তা তার। দৃশ্যটা কিছুক্ষণ দেখে প্রেরণার চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। টের পেল তার শরীরটা হঠাৎ কেন জানি তিত্তির করে কাঁপছে। এই কাঁপুনি মানে প্রেরণা বুঝে উঠতে পারে না। 5 মিনিটের পরে ভয় পেয়ে ইনু কান্নাকাটি শুরু করে দিল। ওকে নামিয়ে আনা হলো দ্রুত। সে আর পুনমি নেমে গেল। বুক ধরফর করে উঠে নামলো না। ইহান আর শুদ্ধ চেঁচামেচি করে, হই হুল্লা করে 1 রাউন্ড শেষ করে তবেই নামলো ওরা। স্কাইপ ড্রাইভিং করবেন ইহান, শুদ্ধ, প্রীতম, মইন, উজ্জ্বল আর ইরফান। মেয়েরা কেউ সাহস করেনি ওটাতে আগ্রহ দেখানোর। সবাই সব প্রস্তুতির জন্য নিচ্ছিল। তখন মিলল বিপত্তি। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। হঠাৎ 5 মিনিট দমকা হাওয়ার পরে স্কাইপ ড্রাইভিংয়ে খোলা সেট থেকে সকলে ছুটতে ছুটতে ঢুকলো কিডস
প্ল্যানেটের মুডে লাউঞ্জে বারান্দায় নিজেদের মাথা বাঁচিয়ে অথরিটির সাথে কথা বলার পর সে জানালো বৃষ্টি শেষ করার পর শুরুতেই সূত্রদের টার্ম দেওয়া হবে। আপাতত যেন তারা একটু অপেক্ষা করে। ইরফানের সিদ্ধান্ত সকলেই ওখানে বসলো। উজ্জ্বল আর মইন গিয়ে সবার জন্য স্ন্যাক আর জুস নিয়ে এলো সময় কাটাতে। এই কামরাটা শুধুমাত্র ওদের ফ্যামিলি বসেছে। প্রত্যেকে জানালা দিয়ে তৃষ্ণার দৃষ্টি তাকিয়ে আছে। প্রতীক্ষা কখন এই বৃষ্টি শেষ হবে। ইহান আর চোখে দেখছিল প্রেরণাকে। শাড়ির আঁচলে ছেলেটির মাথা মুছছিল। আজ এতক্ষণে ইহান সকলের অন্যমনস্কতা মনোযোগ দেওয়ার সুযোগ পেল তার সমুদ্রিনার মুখে। একটু সেজেছে কি ভদ্রমহিলা আজ। ইহান বোঝার চেষ্টা করছে। হ্যাঁ, চোখে একটু কাজল দিয়েছে। চোখ দুটি যেন নীল সমুদ্র। আর ওই কাজল সমুদ্রের পাশে ভেসে বেরালো ভীষণ মেঘ। নিমিষে হিনু দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে ইহান চোখ সরালো ইরফানের খুব খুব কাশির শব্দে। চোখ ফিরে ইহানকে দেখতে ইহান ভুরু নাচিয়ে ইশারায় জানতে চাইল কি দেখো। ইহান ভুরু কুঁচকে গম্ভীর হয়ে বলল, বৃষ্টি থামবার নাম নেই। সময় কাটছিল না কারো। হঠাৎ টের পেল পাশের রুমটাতে কোনো ফ্যামিলি সময় কাটাতে গানের গুলি খেলছে। ইনু লাফিয়ে উঠে ইরফান পূর্ণমী ধরল, বলল, এখন তোমরা গান শোনাবে, বোর হচ্ছে সবাই। ইরফান আজ গাইল না। ওর দুষ্টি চাউনি দাদানের মুখের দিকে। হঠাৎ বলে উঠল, আজ দাদান একটা গান গাইবে। ইহান চোখ পাকালো, আমার সাথে ফাজলামি করবি না, এসব আমার দ্বারা হবে না। ইরফান দাঁতে দাঁত চেপে ফিসফিসে দাদানে বলল, আর টিনেজার থাকতে তোষারকে তো খুব গান শোনাতে, তখনও তো কীভাবে। এইবার মইনার উজ্জ্বল ধরল ইহানকে, বলল, সে হয় বিদায়ের দিনও সবাই গান করেছি, তুমি করনি। আরে দুটো লাইন গাও, না পারলে এক লাইন, না পারলে এক লাইন, যা মনে আসে গাও। একে একে ইশিসা আর পূর্ণমী যখন ধরল তখন ইহান থিতুপ হলো। পূর্ণমী কখনো আবদার করে না ভাসুরের কাছে। আজ দাদান হাতটা ধরে ঝোলাঝুলি করে বাচ্চা মেয়েদের মতো প্লিজ প্লিজ করতে ইহান হেসে ফেলল। বলো, আচ্ছা 2 লাইন, কিন্তু আমি যেখান থেকে পারি গিয়ে দেব। আর আমি কিন্তু গাইতে জানি না, আমার অভ্যাস নেই। অসুবিধা নেই, শুনবো আমরা। প্রেরণা শুদ্ধকে কোলে চেপে দৃষ্টি নামে বসে আছে। ভাই বোনের খুনসুটি সে অংশ নিতে ইচ্ছুক নয়, বহিরাগত হয়ে। ইরফান তখন ফোনটা বের করে দাদানকে বলল, গিটার লাগবে না, তুমি শুরু করো, আমি টিউন সেট করে দিচ্ছি। ইহান চোখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো না, গলা খাকারি দিল না, প্রস্তুত নিল। সহজ গলায় হঠাৎ গিয়ে উঠল, আমি দুহাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে। বৃষ্টি শেষ হলো হঠাৎ। বাইরে লাউঞ্জে বাচ্চারা হৈ হৈ করে উঠতেই ইহান গান থামিয়ে উঠে দাঁড়ায়। না চাইতো এক পলক প্রেরণা দেখে শুদ্ধকে টেনে নিয়ে দূরত্ব স্থান ত্যাগ করে। বাকিরা বোকা বোকা দৃষ্টি দেখে ইহানের প্রস্থান। শুকনো সকলের মুখ একটু প্রশংসা ও করতে দিলে না বড় দাদান শুধু প্রেরণার নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে নিজের পায়ের নখের দিকে, যেন সে এই জগৎ থেকে এতক্ষণ ছিলই না। বুকের সাথে মিশে রেখেছে ছেলেটাকে। লোকটা এক হাতে মেলে দিয়ে বাতাস মাখছে সে হাতে, আরেক হাতে ধরে রেখেছে শুদ্ধর পেট। আর শুদ্ধ 2 হাত সমান্তরালভাবে মেলে রেখে পাখি হয়েছে বাতাসের দাপটে। চোখ দুটো যদিও বুজে আছে তার, তবুও সে জোর দিচ্ছে চোখ খুলে চারপাশ দেখতে। সে সত্যি উড়ে বেড়াচ্ছে পাখির মতো। না না, ঠিক পাখি নয়, একটা বড় মোটা তারের মতো বস্তু তাকে নিয়ন্ত্রণ রেখেছে। সীমারেখা দেওয়া আছে, এই কয় ফুটের উপরে দড়ি ছেঁড়া যাবে না। শুদ্ধ খানিকটা ঝুঁকে মাকে দেখে চেঁচিয়ে বলে, মাম্মা আমি উড়ছি। উৎকণ্ঠা উদ্বিগ্নতা ঠাসা প্রেরণা ফর্সা মুখটাতে। বুকটা ধুকপুক করছে, কাঁপছে গলা। চেঁচিয়ে ইহানকে বলে, ওকে এভাবে ধরে রাখুন প্লিজ, ছাড়বেন না। ইহান হেলমেটে ফাঁক গলিত দৃষ্টি রাখল 30 ফিট নিচে উঁচু কৃতি ডিবিটার ওপর দাঁড়িয়ে থাকা প্রেরণার মুখের দিকে। কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে উঁচু গলায় জবাব দিল, ছাড়ব না। মইন ড্রাইভিংয়ে যোগ
দেয়নি। বাকিদের সাথে ক্যামেরা নিয়ে ছবি তুলছে সবাই। ইনু আর সে আইসক্রিম খাচ্ছে আর পৌর্ণমী ইসি পাশে বসে আছে। খানিক বাদে ওরা নেমে এলো। শুদ্ধ প্রাণোচ্ছলতা, নজর কাড়া উত্তেজনা। মাম্মাকে কি বলছে সে নিজেও জানে না। প্রেরণা শুনলো, মাম্মা খুব মজা, অনেক মজা, আমি আবার চড়ব নেক্সট ভ্যাকেশনে ইহান আঙ্কেলের সাথে। সরল প্রশ্নের বিরক্ত লাগে প্রেরণা। বিরক্ত চেপে রেখে বলে, তখন একা একাই চড়বে তুমি শুধু, আর মাম্মা আছে তো সবসময়। কি ইহান আঙ্কেল থাকবে? ওনার কাজ আছে তো। গায়ের শার্টটা ঠিকঠাক করে ইহান তখন ঘুরে তাকায় প্রেরণার দিকে। কিছু পল তাকিয়ে থেকে এগিয়ে গিয়ে শুদ্ধকে কোলে তুলে নেয় ইহান। পরপর তার দৃষ্টি প্রেরণার দৃষ্টিতে স্থির রেখে নীরের ঠান্ডা স্বরে বলে, শুদ্ধর জন্য ইহান আঙ্কেল সবসময় থাকবে। চলুন এবার ভিতরে যায়। দৌড়ঝাঁপার ছবি তুলেও ক্লান্ত হলো না কেউ। ওরা ড্রিমল্যান্ডে শপিং সেন্টার ঢুকলো শুরুতেই। ইনুশিয়া, ইসি আর পৌর্ণমী এখানে আসার আগে মন স্থির করছিল নতুন জায়গা থেকে টুকটাক কেনাকাটা করবে। প্রেরণা সামান্য হেসে সকলকে বলল, ভালো কথা, তা যাও সবাই কেনাকাটা করো, আমি আধ ঘন্টার জন্য বিশ্রাম নিচ্ছি কোথাও বসে। ও হ্যাঁ, শুদ্ধকে টয় সেন্টারে নিয়ে যেতে হবে। তোমরা এনজয় করো, ঘন্টাখানেক পর ডিনার করব আর মুভি দেখব, টিকিট নিয়ে রেখেছি কিন্তু। কেউ অমত করলো না। শুধু ইসি বলো, তুমি আমাদের সাথে চলো না আপু, একসাথে কেনাকাটা করি। ইরফান বাদ সেধে বলল, না, শুদ্ধকে নিয়ে টয় সেন্টার যায় আপু, নয়তো শুদ্ধ কষ্ট পাবে, তাই না শুদ্ধ? শুদ্ধ সত্যি সত্যি মাথা নাড়া ইরফানের কথায়। প্রেরণা ইরফানের অহেতুক কথা মানে জানে না। সে ম্লান হেসে ঘুরে দাঁড়াতে ইরফান দাদানকে বলে, দাদান আমরা তো শপিংয়ে ঢুকবো, তুমি দাঁড়িয়ে থাকবে? ইহান আড্ডাই করে উঠল। সে হাতটা ধরে আছে উজ্জ্বল। ইসি, হাত মঈন, ইরফান, পৌর্ণমী আর ইনু, প্রীতম সবাই জোড়ায় জোড়ায় শপিং করবে। তার কি কাজ ওদের মাঝে? আমতা আমতা বলল, হ্যাঁ ওই আমি এখানে। ইসি খুশি খুশি গলায় বলো, আরে শুদ্ধর সাথে যাও না তুমি, তোমার সঙ্গ কত পছন্দ করে ও, যাও। প্রেরণা চুপ করে আছে। অস্বস্তিতে পড়েছে ইহান। সে যাবে না সে। তবে সে মনের কথা রাখতে পারল না। শুদ্ধ সে হাত চেপে ধরল ইহানের। ফোকলা দাঁতে হেসে বলল, রিকু বলেছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে ডাবল গেমার লাগে, মাম্মা তো খেলবে না, চলো না আঙ্কেল। শুদ্ধর কণ্ঠে আকুল আবেদন। শুদ্ধর মাতা প্রেরণা, আহসান আর শুদ্ধর জীবনে অযাচিতভাবে এসে পড়া ইহান, তাজর মির্জা একে অপরের দিকে মলিন দৃষ্টিতে তাকালো। ওরা দুজনেই বুঝলো ওরা জড়িয়ে যাচ্ছে, খুব বিশ্রীভাবে জড়িয়ে যাচ্ছে একটা অদৃশ্য জালে। উপেক্ষা করা সহজ ছিল, এখন সহজ, তবু উপেক্ষা হয় না। কেন হয় না? কারণ মনের বাসনা ছাড়িয়ে এই পৃথিবীর কোনো সংকোচে সাধ্য নেই জিতে যাওয়া। মনে আগে কিচ্ছুটি নেই। একজনের অবচেতন মন হঠাৎ যদিও বলে, ছি ছি, এ কোন অনাসৃষ্টি কাণ্ড। প্রেরণা, জাত গেল তোর, জাত গেল। ছি, তুই অসংযমী বেঈমান। পরে ওই মন তাকে ফুসলে দিচ্ছিস। দেখ দেখ প্রেরণা, কি সুন্দর, দেখ তুই বেঁচে আছিস, এইটুকু সুখ লুফে নে না। কেউ তোকে শুনলে চড়াবে না বোকা। হঠাৎ যদিও 4-5 জন পিছে পিঠে কথা শোনাবে, তবে শোনালে কি হবে? পাছের লোক কত কিছুই তো বলে। আরেকজন অবচেতন মনে বলে, তুমি কি করে পারো ইহান? মনে আছে অশিচ্ছারের আকুলতা, তার নীলিমাকে কেড়ে নেবে তুমি? ছি। তবে প্রেরণার মতো ইহানের অন্তঃপুরিতে কোনো সত্তা ইহানকে বোঝাতে আসে না। ইহান তাজর মির্জা খুঁজে পায় না তার দোলাচলের সমাধান। শুদ্ধ হাত ছাড়ে না ইহান আঙ্কেল। ইহান প্রেরণা থেকে চোখ সরিয়ে নিচু গলায় শুদ্ধকে বলে, চলো। শুদ্ধ হাত ধরে সামনে সামনে হাঁটছে ইহান। লোকটার পিছনে ধীর পায়ে হাঁটছে প্রেরণা। তার দৃষ্টি লোকটার মাথার পিছনে। উচ্চতা প্রেরণা থেকে খুব লম্বা লোকটা। ওনার হাঁটার মাঝে সে পুরুষালিত আভিজাত্য রয়েছে, সেটি প্রেরণা পরিচিত খুব। প্রেরণা আড়ষ্ট হয়ে বিষয়টি লক্ষ্য করতেই টয় সেন্টারে নয় হতাশ। বাকিরা 3 তলায় শপিং করতে রয়ে গিয়েছে। শুরুতেই ওরা 3 জন টয় সেন্টার সিটের কাছে গিয়ে দাঁড়ালো টিকিট কাটতে। ঠিক সেই মুহূর্তে শুদ্ধ মাম্মার কানে ফিসফিসে বলো, মাম্মা, শুশু।
প্রেরণা এদিকে সেদিকে তাকায়। ইহান কিছুটা বুঝতে পেরে বলো, এখানে থেকে সোজা হেঁটে ব্লক ডিতে গেলেই পাবেন। জায়গাটা নিরিবিলি, ওখানে সবগুলো খালি। অসুবিধে নেই, পারবো। আপনি কি নিচে যাবেন? না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি যান। ওরা দুজন চলে গেল। ইহান 3টে টিকিট কেটে এক্সিটের সম্মুখে অপেক্ষা করে থাকে অসংখ্য বাচ্চা, যা শুদ্ধর বয়সী। বাবা মায়ের হাত ধরে ঢুকছে ভিতরে। রিসিপশনে যে মেয়েটি ছিল হঠাৎ ইহানের বলল, স্যার, টয় সেন্টারে ঘোরা হলে ম্যামকে নিয়ে বলুক এতে ঘুরে আসার আমন্ত্রণ রইল। এই নিন লিফলেট। নতুন নতুন স্মার্ট সব কিচেনওয়্যার পাবেন, সবগুলোতে ম্যামের দারুণ উপকার হবে। শুধু তাই না, আপনাদের বাচ্চাদের যাবতীয় ফার্নিচার পাবেন, পছন্দ হবে মাস্ট। ইহার নিষ্পলক রিসেপশন লিস্টে দেখে হাত বাড়িয়ে লিফলেটটা নিল। রিসেপশন লিস্ট মেয়েটি হড়বড় করে বলতে থাকলো, যাবেন স্যার, ম্যাম আর বেবিকে নিয়ে। কেমন? ছেলে বোধহয় আগ্রহ নেই বিয়েতে। তুমি আর এটা নিয়ে এগিয়েও না। সময় হলেও নিজেই তো তারা দেখাবে, তাই না? ইলহাম মির্জা কথাটা বলে ঋতুর দিকে তাকায়। ঋতুর স্বামী ইস্ত্রি করা কাপড়গুলো ওয়ার্ড্রোবে রেখে দিয়ে তপ্তশ্বাস ফেলে বলো, আপনি আর এক গান গাইবেন না ইহানের পাপা? যান নিচে, মেয়েকে চাচা একটু পরেই আসবে, কথা বলেন ভাইয়াকে সাথে নিয়ে। একটু থেমে ঋতু ঘুরে মুখোমুখি দাঁড়ায় ইলহাম মির্জা। এবার কণ্ঠে বেশ দৃঢ়তা নিয়ে বলে, ছেলে তো ছোট নয়, তাই না, যে নিজের ভালো মন্দ না বুঝে মায়ের মন রাখবে, বিয়েতে হ্যাঁ বলবে। নিশ্চয় আমার ছেলে মানসিক প্রস্তুতি আছে। আপনারা প্লিজ আর বিষয়টি নিয়ে দোনামোনা করবেন না, ছেলেটাকে সংসারী হতে দেন, অনেক হয়েছে। ইলহাম মির্জা চুপ হয়ে যায়। সত্যি বলতে ইহানের বিয়ে নিয়ে সে যথেষ্ট উৎসাহিত, তবে যে ছেলেকে তিনি ফিরে পেয়েছেন আল্লাহর দয়া, তাকে কোনো ভুলভাল সিদ্ধান্ত যদি বিন্দুমাত্র ঝামেলা হয় চাপা স্বভাবের ছেলেটার জীবনে। ইলহাম জানে দুনিয়া উল্টে ফেলার মতো বুঝ নিয়ে চলল ছেলেটা, কত সরল। ওর পাত্রী পছন্দ না হলে সেখানে আর বিয়ে কেন? 15 মিনিট কেটেছে। ডি বলে কে ওয়াশরুম খুঁজতে খুঁজতে গেছে 5 মিনিট। তারপর শুদ্ধ বলো, ও আসলে বড় ওয়াশরুম চেপেছে। প্রেরণা চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার সামনে। ফাঁকা এই এরিয়া, কিছু বললেই সে কথাগুলো কেমন গমগমে শোনায়, প্রতিধ্বনিত হয়। তবুও প্রেরণা বারবার জানতে চাইছে, হলো তোমার বাবা? আর 2 মিনিট মাম্মা, আমি চেষ্টা করছি তো। চোখ মুখে খিচিয়ে জবাব দেয় শুদ্ধ। প্রেরণা হেসে ফেলে, কিছুক্ষণ হেসে বলে, ওকে, টেক ইয়োর টাইম। এতবার বলি আজে বাজে ফাস্টফুড কেউ দিলে খাবে না। এখন কনস্টিপেশন হলো, এরপর থেকে কথা শুনবে মাম্মা। সুন্দর আবারও চোখ মুখ খিচে বড় একটা শ্বাস ফেলে বলো, শুনবো। এই বলকে অপোজিটে হুড়োহুড়ি শব্দ পাওয়া গেল। হঠাৎ মনে হলো লোকজন দলে দলে ছুটছে। প্রেরণা খানিকটা বিচলিত হয়ে ওয়াশরুমের করিডোর পেরিয়ে উঁকি মেরে বাইরেটা দেখতে যেতে অদূর থেকে এক ভদ্রমহিলা চেঁচিয়ে উঠল, আরে আপনি এখানে কি করছেন? ওয়াশরুমে এসেছি, হয়ে গেলে বের হন তাড়াতাড়ি। হয়েছেটা কি? ভীষণ উৎকণ্ঠা চেপেছে প্রেরণার কণ্ঠে। ভদ্রমহিলা তাড়াহুড়া করে ছুটতে ছুটতে যাচ্ছিল। চেঁচিয়ে বলো, এই বলে দুটো কারেন্ট ফল্ট করেছে নার্সারি সেন্টার, 2 জন মারাত্মক আহত, শীঘ্রই বের হন। কেঁপে উঠল প্রেরণা হতভম্ব গলায়। বলো, তো মেন সুইচ বোর্ড অফ করেন না কেন? জবাব দিল না মহিলা। ভারী স্বাস্থ্য নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে চলে গেল, পিছনে রেখে গেল বাকরুদ্ধ প্রেরণাকে। আশেপাশে তাকালো প্রেরণা, আরও লোকজন ইবুলোকে ছুটে যাচ্ছে ইমার্জেন্সি এক্সিটের কাছে। প্রত্যেকেই রক্তশূন্য, চোখ মুখ দেখে গলা শুকিয়ে যায় প্রেরণার। শরীরটা সেই পুরনো দিনের মতো অস্বাভাবিক মাত্রা ঝাঁকুনি দিয়ে উঠল। অতর্কিত মানসিক চাপ এলো। প্রেরণা হাত পা ছেড়ে দেয় এবারও তাই, তবুও শ্বাস ফেলে ছুটে যায় শুদ্ধর ওয়াশরুমের কাছে। দরজায় সজোরে ধাক্কা দিয়ে কাঁপা স্বরে বলে, বাবা তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বাবা। শুদ্ধ কান্না পাচ্ছে, ঠোঁট ফুলে বলছে, হচ্ছে না মা, আমার কষ্ট হচ্ছে, আমি আর ফাস্টফুড খাবো না। আচ্ছা, না হলে বের হও, পরে চেষ্টা করো, আমি ওষুধ দেবো। আসো না ভিতরে। কোনো সুইচে হাত দিও না তুমি। শুদ্ধ এবার
অল্প কেঁদে দিল। ফুপিয়ে বলল, ওয়েট মামা হয়ে এসেছে, ছেলেটা খুব কষ্ট হচ্ছে। প্রেরণা বুঝল। এদিকে তার হাত পা কাঁপার গতি বেড়ে গেল। বুকটা হঠাৎ খা খা করে উঠল যখন শুনল করিডোরের বিপরীত লোকজন জড়ালো চিৎকার চেঁচামেচি। প্রেরণা কাঁপা হাতে সেই না ফোনের লক খুলতে যাবে অমনি ধারের কাছে কোথাও বিকট একটি আওয়াজ হলো, কিচ্ছু একটা ব্লাস্ট হওয়ার। আঁতকে উঠে ফোনটা ফেলে দিল হাত থেকে। হাত চলে গেল বুকে। মুহুর্মুহু কাঁপতে লাগলো শরীর আর পায়ের নিচ। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। বুঝল গোদের ওপর বিস্ফোরা হয়ে প্যানিক অ্যাটাক এসেছে তার। সে পুনরায় লজ্জিত রোগটায় এক হাতে শাড়ির আঁচল খামছে ধরে চেঁচিয়ে উঠল ছেলের উপর, বাবা বের হ প্লিজ তাড়াতাড়ি। 9 তলায় কী হচ্ছে 3 তলায় ছড়িয়ে গেল খবরটা মুহূর্তে। ওরা শপিং রেখে লিফটের কাছে যেতে কর্তৃপক্ষ থামিয়ে দেয় ওদের। উপরে ওঠা যাবে না এখন। প্রীতম, মঈন, ইরফান এবং প্রত্যেকে চিন্তিত হয়ে কল করতে থাকলো ইহান আর প্রেরণাকে। তবে কেউ ধরল না কল। ছোটাছুটি করা লোকেদের ভিড়ে ঠেলে ইহান হন্তদন্ত এগিয়ে গেল ডি ব্লকে কর্নার ওয়াশ রুমের কাছে। কপালে নীলছে শিরা দৃশ্যমান উৎকণ্ঠার উদ্বিগ্নতা। হাঁটল না, প্রায় ছুটে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল সে। আর বিস্ফোরিত চোখ দুটো স্থির নয়নে প্রেরণা পা মাথা দেখল। মিনিট খানেক পর নিজেকে শান্ত রেখে এগিয়ে গিয়ে বলল, হোয়াটস রং উইথ ইউ? এখানে দাঁড়িয়ে আছেন কেন? সূত্র কোথায়? ইসি ইনসাইড? কথা বলতে পারছিল না প্রেরণা। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, যেন দেওয়ালের ভরসা নয়তো এখানে লুটিয়ে পড়বে। ইহান উৎকণ্ঠা থরথরিয়ে বলল, চাপা স্বরে চেঁচালো, প্যানিক অ্যাটাক? রিল্যাক্স, গুজব হতে পারে। আর আমি আছি। 3টা শব্দ শুনে প্রেরণা ঝাপসা চোখে দেখল লোকটাকে। নিজেকে সামলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মেয়েটা। ইহান বলল, এভাবে ঘাবড়ে যেতে হয়? এটা আপনি তো নন প্রেরণা। চোখের পানি গড়াতে গড়াতে নামছে প্রেরণার। ঠোঁট দুটো কাঁপছে। ওই ঠোঁট নেড়ে অস্ফুট বলল, আমি অমন প্রেরণা নই। যেমন আপনারা জানেন আমি এই প্রেরণাই, এটাই আমি। ইহান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কিছু বলতে যাবে তার আগে শুদ্ধ বেরিয়ে এলো ফ্রেশ হয়ে। বাচ্চাটা আদৌ জানে না চারপাশে কি ঘটছে। ইহান ওকে বলল না কিছু। ধীর হাতে শুদ্ধকে কোলে তুলে তাড়া দিল প্রেরণা। বলল, আমি কেমন প্রেরণা আমি জানি। এখন চলুন, নিজেকে সামলান। গুজব সম্ভবত এটা। আর আমাকে কল দিতে পারলেন না তৎক্ষণাৎ? প্রেরণা ইহানের কথা জবাব না দিয়ে ইতস্তত কণ্ঠে বলতে থাকলো, আমার মাঝে মধ্যে মনে হয় আমার একমাত্র ডেস্টিনেশন মৃত্যু। এবার দুর্ঘটনা মনে হয় এই তো সেই দিনটা বোধহয় এলো। শুদ্ধ, ওর জন্য এই 6টা বছর বেঁচেছি জানেন। খুব কষ্ট হয়েছে আমার। মরার কথা ভাবলেও কষ্ট হয়। ছেলেটাই পৃথিবীতে একা হয়ে পড়বে। কেঁদে দিল প্রেরণা। ইহান এমন ভঙ্গুর প্রেরণাকে এই মাত্র আবিষ্কার করল। অনিমেষে কিছু পল ছটপট করতে থাকা সমুদ্রনীলা চোখের দিকে তাকিয়ে থেকে বলল, 6 বছর ধরে শুদ্ধর জন্য বেঁচে আছেন। আরও অনেক বছর বাঁচবেন। আর শুদ্ধ কখনো একা হবে না। আমি আছি। বারবার এই কথাটা প্রেরণার গলা চিপে ধরে, যেন বলছে, এই হাদি দেখ কত সরল সবটা। এই দেখ কেউ নাকি আছে, তাকে থাকার সুযোগ দে না। ইহান শুদ্ধকে আর একটু মিশিয়ে নিয়ে নিজের সাথে প্রেরণাকে নরম গলায় বলতে থাকলো, চলুন, কিচ্ছু হয়নি তো। প্রেরণা যেন লজ্জায় মরে যাচ্ছে লোকটার সামনে নিজের এই বেহাল দশা তুলে ধরে। ঝোঁকে মাথায় ভেজা চোখ নামিয়ে নিয়ে সামলাতে চাইল, পারল না। এমনটা প্রত্যেকবার হয়, যেন শরীরের সব ওজন বয় ওই বক্ষপটে। সেটা ফাঁকা হয়ে গেল। দুপায়ে সাধ্য নেই শরীর ধরে রাখার। বাইরে আরও একদল চেঁচামেচি শোনা গেল। ইহান তাড়াহুড়া লাগিয়ে আরও কোনো কিছু না ভেবে ধরল প্রেরণার হাতটা আলতো হাতে। অস্বস্তিতে শেষ হয়ে যাচ্ছে দুজন। তবে প্রেরণা না দিচ্ছে বাধা, আর ইহান না ছাড়ছে হাতটা। ওকে টানতে টানতে ইহান লবি থেকে বেরোতে বেরোতে বলল, দেখুন, কিচ্ছু হয়নি বোধহয়। সবাই
গুজবে দৌড়াচ্ছে, আপনি ধীরে ধীরে হাঁটুন। প্রেরণা তো হাঁটছে না। লোকটা শুদ্ধকে কোলে নিয়ে তাকে এক হাতে টেনে নিয়ে যাচ্ছে। নির্লিপ্ত নিষ্প্রাণ প্রেরণার ভিতর থেকে তখন কেউ যেন ওকে বলল, গেল গেল, সত্যি তো, জাত গেল বোধ হয়। সত্যিই গেল। প্রেরণা বুঝতে পারছে না সে কবে তার জাত মান খুইয়ে বসল লোকটার কাছে। সে কি প্রেমে পড়েছে একমাত্র এই লোকটার? না, এইমাত্র পড়েনি। তবে কবে পড়েছে? কবে প্রেরণা সংযোগ হয়েছে? লুবি হয়ে তার এত অবুঝ হয়েছে কবে? প্রেরণা আশেপাশে তাকা। অসিত দেখছে না তো? অসিতকে কি জবাব দেবে ভাবতে পারছে না প্রেরণা। মাথা ঘুরছে তার। কিছুক্ষণ আগে প্যানিক অ্যাটাক থেকেও ভয়ানক হলো হাল। সর্বোচ্চ 2 কদম হেঁটে লুটিয়ে পড়ল মেঝেতে মেয়েটা।